এই কোরবানি থেকে আল্লাহ পাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাকওয়ার চর্চা করা, তাকওয়ার প্র্যাকটিসিং, চর্চা করা তাকওয়া। মাহে রমাদান জুড়ে আমরা সারাদিন না খেয়ে, সারাদিন উপোস থেকে, সারা রাত কিয়ামুল লাইল করে ইবাদত করে আল্লাহ পাক রেজাল্ট কি জন্য দিয়েছেন? হে মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অর্জন করো। তোমাদের কলবের মধ্যে আল্লাহর ভয়, রবের ভয় তোমাদের কলবের মধ্যে তোমরা অর্জন করো, এস্টাবলিশ করো, প্রতিষ্ঠা করো। কলবের মধ্যে আল্লাহ পাককে ভয় করা, কলবের মধ্যে এই অনুভূতি জাগ্রত করে হৃদয়ের মধ্যে প্রতিদিন স্মরণ করা আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলবের মধ্যে এই বাক্যগুলো, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, আমাকে সুস্থ জীবন দান করনেওয়ালা আল্লাহ, আমাকে 1 মিনিট দুনিয়ার মধ্যে জীবিত রাখার মালিক হচ্ছে আল্লাহ। এই কলবের মধ্যে এই কথাগুলো রেখে আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তের মধ্যে আমাদেরকে জিকির করতে হবে, লা ইলাহা, পৃথিবীর মধ্যে কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো পরওয়ারদিগার নাই, একমাত্র কে? আমার আপনার আল্লাহ। এই কলবে এটাই স্বীকৃতি দিয়ে আমাদেরকে প্রতিটি মুহূর্তের মধ্যে আমাদেরকে জিকির করতে হবে। হাতের মধ্যে রাখতে হবে তাসবিহ, হাতের মধ্যে তাসবিহ থাকতে হবে। যেখানে যান, বাজারে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের পরে যখন আপনি হাঁটতে যাবেন, আপনি যখন ফজরের পরে হাঁটবেন, মর্নিং ওয়াক করবেন, তখনও আপনি বলবেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের সমস্ত ভালোবাসা, মোহাব্বত রবের জন্য ঢেলে দিয়ে শেষ রাতে ফজরের আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজে বসে যাবেন, তাসবিহটা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনাহতে ডুবে গেছে। দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করতে পারি নাই যে ভালো কাজের উসিলা দিয়ে আপনার দরবারে দোয়া করব, আপনি দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন, জিন্দেগির 70 বছর 75 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 80 বছরে আমি এখন পা দিলাম, আর কয়টা মিনিট দুনিয়াতে বাঁচি আমি আপনি জানি না। আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আমার খাতমা বিল খাইর, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কিনা আমি জানি না রে মাওলা। এই কথা স্মরণ করে আমাদেরকে জায় নামাজে বসে তাসবিহ, এই যে তাসবিহ হাতে নিয়ে আমাদেরকে জিকির করতে হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমাদেরকে করতে হবে, তখনই আমরা তাকওয়ার চর্চা আমাদের হবে। এই কথা স্মরণ করে রবকে সন্তুষ্ট করার জন্য, কলবের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ঈদুল আযহা, অর্থাৎ পবিত্র কোরবানি আমাদেরকে দিয়েছেন। কোথায় বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলেছেন, واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল এবং কাবিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার জন্য
আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কুরবানি করার জন্য নির্দেশ দিলেন। দুজনেই কুরবানি করেছেন। আল্লাহ পাক যে মুত্তাকি, যে পরহেজগার, আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে নিলেন। আরেকজন যে বদকার, গুনাহগার, নাফরমান, আল্লাহ পাকের হুকুমকে মানে না, ইসলামকে ফলো করে না, তার কুরবানিকে আল্লাহ পাক কবুল করেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানিকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তাহলে কুরবানির পেছনে, কুরবানি কবুল হওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কন্ডিশন হচ্ছে মুত্তাকি হওয়া। তাহলে কুরবানি আমাদেরকে দিয়েছেন কি জন্য? তাকওয়া চর্চা করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ২৭ নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, হে মুমিন, হে মুসলিম বান্দাবান্দিরা, তোমরা একদিনে পুরো বাংলাদেশে কোটির উপরে পশু জবাই করেছে, প্রাণী জবাই করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 1 কোটির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি 1 কেজি মাংস বাংলাদেশ থেকে আমরা পাঠাতে পেরেছি? সব মাংস কোথায়? আমাদের বাড়িতে, গরিব মিসকিন অসহায়দের আত্মীয় স্বজনদের বাড়িতে। অথবা 1 কোটি পশু প্রাণী জবাই হয়েছে, 1 ফোঁটা রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা পৌঁছাতে পেরেছি? আল্লাহ পাকের দরকার আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের জবাইকৃত প্রাণীর, জন্তুর রক্তও যাবে না, মাংসও যাবে না, কোনো কিছুই পৌঁছাবে না। কিন্তু একমাত্র আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা জিনিসের পরীক্ষার জন্য এই কুরবানি দিয়েছেন। সেই জিনিসটা কি? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছাবে, যাবে, সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কলবের মধ্যে কতটুকু আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের ভয় নিয়ে আমরা পশুর গলায় ছুরি দিয়ে আমরা জবাই করে নিজের জীবনের পশুত্বকে আমরা উৎসর্গ করেছি, সেই জিনিসটাই একমাত্র রব আর শাজিম থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন সেই জিনিসটা দেখার জন্য। এই শিক্ষাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মধ্যে দিয়েছেন। সহজে যদি বলতে যাই, সংক্ষেপে যদি বলতে যাই, এই কুরবানি থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। রবের তাকওয়া যখন আমার কলবের মধ্যে যখন অর্জন হবে, পৃথিবীর কোনো আইন শৃঙ্খলা আপনাকে কখনো আইন শৃঙ্খলার আপনাকে কখনো পরিপন্থী আপনাকে হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আপনাকে কেউ ফাঁসির কাছেও নিয়ে যেতে পারবে না, আপনাকে জেলের কারাগারেও আপনাকে যেতে হবে না। আপনাকে নিরাপত্তা দেবেন স্বয়ং একমাত্র আল্লাহ আর শাজিমের মালিক, আপনি যদি তাকওয়াবান হন, আপনি যদি মুত্তাকি হন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।